হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? সো আজকের এই দিনটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন। বিকজ আজকের এই দিনে জাস্ট আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সকলের ভালোবাসায় আমরা কিন্তু ইউটিউবের যে পার্টনার প্রোগ্রামটা আছে, সেটাতে কিন্তু আমরা এলিজিবল হয়েছি। সো বেসিক্যালি আজকের এই দিনটা কিন্তু আমার জন্য এবং সবার জন্য কিন্তু খুবই স্পেশাল। সো আজকের এই স্পেশাল দিনে আমি আপনাদের কাছে স্পেশাল কথা বলতে চাই, যেটার মাধ্যমে আপনি মূলত আপনার লাইফে কিছু ভালো ভ্যালু অ্যাড করতে পারবেন। এবং যদি আপনি এই কথাগুলো মেনে চলেন, তাহলে আপনি দেখতে পারেন যে আপনি কিন্তু লাইফের একটা সার্টেন পিরিয়ডে গিয়ে খুব ভালো একটা কিছু করতে পারতেছেন। এবার দেখুন, ফার্স্ট অফ অল আমি আপনাদের যে কথাটা বলবো সেটা হলো যে লাইফের কয়েকটা সার্টেন পিরিয়ডে গিয়ে দেখবেন আপনি খুব ভালো একটা কিছু করতে পারতেছেন। আপনি যদি আপনার কাজটাকে ঠিক প্রপার হইতে করেন, আপনি যদি আপনার দিক থেকে সৎ হন, আপনি যদি জাস্ট ট্রাই করেন যে আপনি অন্যের ভালো করবেন, আপনার দ্বারা অন্যের উপকার হবে। সো যদি আপনি এই বিষয়গুলো দেখেন, তাহলে আপনি দেখবেন যে আপনি কিন্তু একটা পর্যায়ে গিয়ে খুব ভালো একটা কিছু করতে পারতেছেন এবং আপনিও সেটা অনেকটা বেটার ফিল করবেন যে আপনি কারোর জন্য সেটা করতে পারতেছেন। সো বেসিক্যালি যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি আপনাদের, সেটা হলো যে আপনি জাস্ট কোনো একটা বিষয় নিয়ে আপনি অনেকটা হতাশা করবেন না। আপনি জাস্ট ট্রাই করে যাবেন, আপনি জাস্ট কন্টিনিউয়াসলি ট্রাই করে যাবেন। যখন আপনি ট্রাই করবেন, তখন আপনি দেখবেন যে আপনি দিন শেষে বা একটা সার্টেন পিরিয়ডের পরে গিয়ে আপনি কিন্তু সাকসেস হচ্ছেন। সো এখানে যদি আমি আপনাদের সোহাগ ভাইয়ের একটা এক্সাম্পল আমি দেই, তাহলে আপনি দেখতে পারবেন যে সে একটা ভিডিওতে বলেছিল যে একটা অন্ধ মানুষ বা সে পুরোপুরি অন্ধ না, ধরেন যে সে একটা অন্ধকারে হাঁটতেছে, এবার আপনি তাকে দিক নির্দেশনা দিতেছেন, ঠিক আছে? এবার নর্মালি হয় কি যে সাকসেসের পথে হাঁটতে গেলে আপনি দেখবেন যে অনেকটা ডিপ্রেশনে ভুগবেন, আপনি অনেকটা কনফিউশনে থাকবেন, আপনি অনেকটা একাকী ফিল করবেন, আপনার চারপাশে সমস্ত মানুষ চলে যাবে, জাস্ট কেউ থাকবেন আপনার পাশে, ঠিক আছে? সো ওই সিচুয়েশনে যখন আপনাকে কেউ একজন দিক নির্দেশনা দিতেছে, তখন কি হয় জানেন, যে ওই দিক নির্দেশনা মেনে অনেক কিন্তু সেই সাকসেসের ওই পর্যায়টাতে পৌঁছে যায়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে অনেক কিন্তু সেই লাইফের ওই পর্যায়টাতে পৌঁছাতে পারে না, ঠিক আছে? সো বেসিক্যালি ওই গল্পটার মূল ভিত্তি ছিল যে একটা অন্ধ মানুষ বা একটা মানুষ চোখে দেখতেছে না, বা ধরো পুরো অন্ধকার, বাট আমি তাকে দিক নির্দেশনা দিতেছি যে তুমি ধরো এই পর্যায়ে বা এখানে এখানে যাও। সে আগে পানি খেতে চাচ্ছিল, তো তার পানি খাওয়ার জন্য যে পুকুরটা আসলে কোথায় আছে সেইটা তাকে মূলত দেখানো। সো বেসিক্যালি ফার্স্টে কি হয়েছে যে সে ওরকম তাকে বলতেছে তুমি একটু সামনে আগাও, তো যখন সে সামনে একটু আগাইলো, তখন সে আসলে সেখানে গিয়ে পানি পাইলো না, যেহেতু সেখানে কিছুই দেখা যাচ্ছিল না বা সে পুরো কোনো কিছু দেখতে পারতেছিল না, এবং তাকে জাস্ট একজন তাকে দেখতে দিতেছিল। সো সে যখন পানি পাইলো না, তখন সে কি হলো, অনেকটা মানে করলো, অনেকটা হতাশ হলো যে আসলে এখানে তো পানি নাই। তখন লাইফের এই যে বিগিনার যে ফেজটা আছে, সো এই বিগিনার ফেজে সে কি হয় যে অনেকে পুরো ঝরে পড়ে যায়, জাস্ট তারা আর কাজই করতে চায় না। সো আপনি যদি জাস্ট এই ফেজটাতে থেকে থাকেন, তাহলে এই ফেজটা দেখে অবশ্যই আজকের পর থেকে বেরোনোর ট্রাই করবেন। এবার শুধু সেকেন্ড ফেজে কী হয় যে তারা ফার্স্টে অবশ্যই একটু ব্যর্থ হয়েছে, বাট সেকেন্ডবার কী করে, তা আবার ট্রাই করে যে না আমি আরেকবার একটু গিয়ে দেখি, আমি আরেকটু এগিয়ে দেখি যে সেখানে আসলে কী হয়। তো যখন তারা সেখানে আরেকটু আগায়, তখন তারা কী হয় যে সেখানে কিন্তু দেখবে সেখানে কিন্তু পানি নেই, আসলে সে তো জানতেছে না যে আসলে কোথায় কী আছে বা তার ভবিষ্যৎ আসলে কী, বা সে কোথায় গেলে আসলে পানিটা পাবে। সেখানে পানি মিনস আমি ফিউচার বোঝাচ্ছি। সো এই যে সে আরেকটু এগোলো এবং সেখানে গিয়েও সে পেলো না, এটা কিন্তু তাকে আরও বেশি হতাশার জন্ম দেয়। তার মানে কি, সে আগের একটা পর্যায়ে যে সিচুয়েশন ছিল, সেখান থেকে কী হয়েছে, আর এক ধাপ এগিয়ে গেল এবং সে আরও বেশি হতাশ হলো। এবার এখানে সোহাগ ভাই খুব মজার একটা কথা বলেছেন, সেটা হলো যে আপনি ডিপ্রেশনের বা হতাশার যত পর্যায়ে পৌঁছাতে পারবেন বা যত চরম পর্যায়ে পৌঁছাতে পারবেন, আপনি সফলতার ঠিক ততটাই কাছে পৌঁছে যাবেন। সো এখানে বেসিক্যালি যেটা হয়েছে, যে ধরেন সেকেন্ড ধাপ বা থার্ড ধাপ বা ফোর্থ ধাপ পার হয়ে, যারা ফোর্থ ধাপ অলরেডি পার হয়েছে, তারা কিন্তু কী হলো যে অটোমেটিক তারা সাকসেসের ওইখানে কিন্তু পৌঁছে গেল। এবার অনেকেই দেখবেন এরকম করে যে ধরেন যে আপনি সফলতা চলছে, আপনি অলরেডি মানে প্রবেশ করে ফেলেছেন। এবার হয়তো আপনার জাস্ট কিছুটা সময় আপনার বাকি আছে, ধরেন আপনি বলতে পারেন যে আপনার 30 সেকেন্ড বা 1 মিনিট, ঠিক আছে? এরকম আপনি যদি হাঁটতেন বা আর যদি কিছুটা সময় দিতেন, তাহলে হয়তো আপনি সাকসেসে পৌঁছাতে পারতেন। বাট আপনি কী করলেন, আপনি একেবারে শেষ পর্যায়ে গিয়ে আপনি ওই কাজটা ছেড়ে দিলেন। তাহলে কী হবে? তাহলেও দেখবেন যে আপনি আসলে ওই জিনিসটাতে অ্যাচিভ করতে পারবেন না, তাই না? সো এই বিষয়গুলো মনে রাখবেন, যে আমি আসলে দেখবেন যে আমার প্রায় ভিডিওতে আপনাদের বলার ট্রাই করি যে আপনারা আসলে প্র্যাকটিসটা করুন। দেখুন, কখনোই পারফেকশনের দিকে কখনোই ফোকাস করবেন না। কারণ দেখুন, এই পৃথিবীতে কেউই পারফেক্ট আসলে না। আপনিও পারফেক্ট না, আমিও পারফেক্ট না, কেউই আসলে পারফেক্ট না। সবাই আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের বেস্টটা দেওয়া বা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করা। যখন আপনি দেখবেন যে আপনার বেস্টটা দিয়ে কোনোটা কিছু ট্রাই করতেছেন, তখন আপনি দেখবেন যে আপনি কিন্তু কোনো একটা পর্যায়ে গিয়ে বা কোনো একটা জায়গায় গিয়ে আপনি আলটিমেটলি ভালো একটা কিছু করতে পারবেন। এখানে আপনি দেখেন যে আসলে আহ, আহ, এরকম একটা কথা আপনি হয়তো শুনে থাকবেন যে আমি আসলে মানে জ্ঞানীদের অনেক হাঁটতে দেখেছি, বাট যারা পরিশ্রমী থাকে তাদের আমি কখনো হাঁটতে দেখিনি, বা তাদের আমি মানে কখনো জাস্ট লাইফে এরকম লাইফে তাদের অনেক হোঁচট খেতে দেখেছি, বাট লাইফে কিন্তু তাদের আসলে
হাঁটতে দেখিনি। তো এই যে ব্যাপারটার কথাটা কিন্তু আপনি যদি একটু মর্মটা বুঝে থাকেন তাহলে আপনি খুব ভালো করে বুঝবেন যে যারা জ্ঞানী থাকে তারা যদি পরিশ্রম না করে তাহলে কিন্তু দেখবেন একটা দিন শেষে বা একটা পর্যায়ে গিয়ে তারাও কিন্তু ঝরে যায়, তাই না? বাট কিন্তু আপনি যদি পরিশ্রম করতে পারেন, ধরেন আপনি আজকে অনেক খারাপ স্টুডেন্ট আছেন, আপনি ধরেন হয়তো লাইফে অনেকে থেকে পিছিয়ে আছেন, বাট আপনি ট্রাই করতেছেন। যখন আপনি ট্রাই করতেছেন তখন আপনি একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনি অনেকের থেকে এগিয়ে যাবেন। সো এই কাজটা আপনি করতে পারেন যে পারফেকশনের পিছনে না ছুটে জাস্ট আপনি কী করতে পারেন, আপনি হচ্ছে মানে প্র্যাকটিসের দিকে যেতে পারেন, ঠিক আছে? যে যত বেশি আপনি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি আর কি আপনি অনেক অনেক দূর যেতে পারবেন। সো এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা আমি আপনাদের বলবো সেটা হলো যে মানে এইখানে আসার পিছনে, সো এই ব্যাপারটা আপনাদের অনেক জানা উচিত যে এইখানে আসার পিছনে দেখবেন যে আমার অনেকেই হেল্প করেছে, অনেকে হেল্প করেছে। সো আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা সেটা তো আছেই, সেটা তো মানে জাস্ট সবার উপরে থাকবে যে আপনারা হয়তো সাপোর্ট এত না করলে এখানে কোনো দিনই আসা হতো না, তাই না? বাট ওই যে থাকেন না যে ধরেন একটা মুভিতে নর্মালি আপনারা কি দেখেন যে নায়ক নায়িকা দেখতেছেন, একটা ভিলেন দেখতেছেন বা নায়ক নায়িকাকে মানে ভালোবাসতেছে, দেন ভিলেনকে মানে খুন করতেছে। তো এই ব্যাপারগুলো আপনারা দেখেন। সো যখন দেখেন যখন এই যে রিসেন্টলি যখন এনিমাল মুভি বেরোলো তখন সন্দীপ রেড্ডি ভাঙার কথা কে বা কারা বলেছে, বেশি কিন্তু বলেনি, কারণ বলছে যে রণবীর কাপুরের ছবিটা ভালো হয়েছে, এরকম একটা ব্যাপার। সো যখন এই যে আপনার সামনে যে থাকে, তাই না? আর যারা ব্যাকগ্রাউন্ডে থাকে তাদের কিন্তু আসলে মানে দেখা যায় না বা তারা কিন্তু আসলে ফোকাসে থাকে না। সো আমার ব্যাকগ্রাউন্ডে যারা ছিল তার ভিতর সব থেকে বেশি যারা অবদান রেখেছে তারা ছিল 3টা পার্সন। সো তার ভিতর আমার মা, তারপরে বাবা, দেন হচ্ছে আমার ভাই। জাস্ট এই 3টা পার্সন আমাকে এত পরিমাণ মোটিভেট করছে যে আমি কিন্তু জাস্ট একটা কাজ করার যে অনুপ্রেরণা থাকে, আমি জাস্ট আমার মায়ের দিকে যখন তাকাই তখন কিন্তু জাস্ট মানে ওই অনুপ্রেরণাটা এমনিই চলে আসে। আমার ভাইয়ের কথা যদি বলি তাহলে ও অলওয়েজ আমাকে মানে হেল্প করা ট্রাই করে। যখন আমি মানে ধরেন একটা ভিডিও আজকে আমি দিতেছি না, বা ধরেন আমি কোনো কারণে হয়তো বা মানে অলস দেখাচ্ছে যে ঠিক আছে আজকে ভিডিও দিব না, এটা কালকে দিব, তো হয় ও আমাকে মেসেজ দিয়ে জাস্ট মানে পাগল বানাই ফেলে, তো আজকে দেওয়া লাগবে, আজকে দেওয়া লাগবে। জাস্ট আমি কিন্তু এটা দেই। সো এই সাপোর্টটা দরকার। সো এই যে সাপোর্ট, এইটা আমার দরকার ছিল এবং এইটা কিন্তু আমি জাস্ট এই 3টা মানুষের কাছ থেকে পেয়েছি। এবং জাস্ট লাইফে ফটো থেকে জাস্ট এই পর্যন্ত আসতে সব থেকে বেশি যে মানুষটা আমাকে হেল্প করছে বলতে পারেন যে মানে সে হয়তো মেন্টালি সাপোর্ট দেয় না বা সে হয়তো বা আমাকে বা অন্যভাবে বা অন্য কোনো কথা বলে নাই, বাট যার মুখের দিকে তাকিয়ে আমি আজ এই পর্যায়ে বা এখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমার দাদু। সো সে আসলে না থাকলে মানে আমি জাস্ট এতদূর আসতেই পারতাম, এটা পসিবলই না। আমাদের পুরো ফ্যামিলি বলেন, আমাদের পুরো পরিবার বলেন, সো পুরো পরিবারটার পুরো দায়িত্ব কিন্তু সে একাই কাঁধে তুলে নিয়েছে এবং সে কিন্তু জাস্ট এত হেল্প করছে যার কারণে কিন্তু আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। বাট হয়তো আমার লাইফের পাথ বা লাইফের গোল হয়তো অন্য কিছু হতে পারতো, বাট আমি এই পর্যায়ে আর কি এখানে আসতে পারতাম না। সো এইটা আমি কনফার্ম আর কি। সো এইটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে আপনি দেখবেন যে আপনি লাইফে যখন পরে একটা ভালো কিছু করতে যাবেন তখন আপনাকে অনেকেই হেল্প করবে, অনেকে ডিমোটিভেট করবে, অনেকে ভালোবাসবে, অনেকে আপনার মুখের সামনে দরজা অফ করে দেবে। সো অনেক কিছু আসলে করবে। সো এর ভিতর সব থেকে ভালো 2টা ফ্রেন্ড আমি পেয়েছি যে যারা আসলে মানে আমার যে আসলে কিছু করতে হবে, আমি যে কিছু করবো, তো তারা আমাকে তেমন কিছু বলেনি, বাট আমি তাদের দেখে মোটিভেট হয়েছি যে তারা যে কিছু একটা করতেছে, আমার কিছু একটা করতে হবে, আমার জাস্ট এই একটা পর্যায়ে যেতে হবে, ঠিক আছে? এই একটা ব্যাপার। সো এই 2টা ফ্রেন্ডের কথা আমি নাম মেনশন করতেছি না, বাট খুবই হেল্পফুল এবং জাস্ট মানে সবসময় তাদের সাথে থাকা হয় এবং ওরা আমাকে অনেক হেল্প করছে। সো এই জন্য ওদের মানে জাস্ট অলওয়েজ ধন্যবাদ আর কি। সো এইটা ব্যাপার। আর সেকেন্ডলি দেখবেন যে আপনার এমন অনেক সময় হবে যে আপনি হয়তো বা লাইফে কোনো একটা কাজ করতেছেন, আপনি ভালো একটা কিছু করতেছেন, বাট আপনি আলটিমেট পাথটা আপনি খুঁজে পাইতেছেন না বা আপনি কোন সিঁড়িতে পা দেবেন বা কী করবেন আপনি সেইটা পাইতেছেন না। সো সেই বিষয়ে একটা ফ্রেন্ড আমাকে খুব হেল্প করছে, যার কারণে কিন্তু আমি হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামে বা আমাকে মানে ইউটিউব আপনারা দেখতে পারতেন, বাট লাইফে মনে করেন যে ওই যে ডিপ্রেশনে থাকা বা মানে একাকিত্ব বোধ করা বা কোনো একটা কিছু বিষয় নিয়ে হতাশা থাকা, সো এইসব ব্যাপারে হয়তো বা আমি মানে নিমজ্জিত থাকতাম। বাট সেই দিক থেকে সে জাস্ট আমাকে হেল্প করে, জাস্ট আমাকে সেই রাস্তাটা দেখাই দিচ্ছে যে এইভাবে গেলে এইটা হবে। সো এই রাস্তা দিয়ে উঠে দেন আমি খুব ভালো একটা কিছু করতে পারছি। সো এই একটা ব্যাপার। আর যদি বলেন যে খুব অসুবিধায় আসছি বা কোনো একটা কারণে খুব প্রবলেম ফেস করতেছি বা কোনো একটা কারণে ডিপ্রেশনে আসছি, সো তার জন্য একটা ফ্রেন্ড কিন্তু অলওয়েজ আমাকে হেল্প করে এবং যখনই আমার কোনো প্রবলেম হয় তো জাস্ট আমি তাকে ফোন দিয়ে দিই। সো ফোন দিলে বেশিরভাগ ক্ষেত্রে মানে জাস্ট সিম্পল প্রবলেম থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় এবং অনেক বিষয় সম্পর্কে বা অনেক লাইফ সম্পর্কে সে ডিসিশন দেয় আমাকে। তো সেইটাও কিন্তু আমার লাইফে খুব ভালো একটা ইনসাইট ফেলে। সো এই যে দেখেন যে ব্যাকগ্রাউন্ডের পার্সনগুলো আছে, সো এই ব্যাকগ্রাউন্ডের পার্সনগুলো কিন্তু আসলে মানে সামনে কেউ নাই বা কেউ কিন্তু আমার এরকম না যে কেউ আমার ভিডিও ধরেন শেয়ার করতেছে, কেউ ভিডিও দেখতেছে এরকম। বাট এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো থাকার কারণেই কিন্তু আমি এই ভিডিওগুলো দিতে পারতেছি আপনাদের সামনে।
তারা আমার লাইফে ভ্যালু ক্রিয়েট করতেছে, তারা আমাকে হ্যাপি রাখতেছে, ঠিক আছে। সো তাদের কারণেই মূলত কিন্তু আমি আপনাদের সামনে আসতে পারি, তাদের কারণে কিন্তু আমি আপনাদের সামনে কথা বলতে পারি, তাদের কারণে কিন্তু আমি এতটা চিল থাকতে পারি। সো এইটা হচ্ছে ব্যাপার মেনলি। সো তাদের অবশ্যই আমি ট্রাই করে দেবো, তাদের জাস্ট অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে এতটা হেল্প করছে, ঠিক আছে। সো বেসিক্যালি লাস্টে একটা কথা বলি আপনাদের সাথে শেষ করে ফেলবো, সেটা হলো যে মানে আপনি ধরেন যেটাই আর কি চান, মন থেকে যেটাই চান, তো সেটা জাস্ট মানে করার ট্রাই করবেন। আপনি লাইফে অনেক ভালো ফ্রেন্ড পাবেন, অনেক ওয়েল উইশার্স পাবেন। জাস্ট নেগেটিভ দেখবেন, তো নেগেটিভ থাকবে, আপনাকে হয়তো বা আপনার সাথে কথা বলবে না, আপনার সাথে সম্পর্ক মানে ছিন্ন করবে, আপনার হয়তো গার্লফ্রেন্ডও আপনার চলে যেতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এরকম অনেকে থাকবে। বাট কিছু মানুষ আপনি অবশ্যই পাবেন যারা আপনার লাইফে আলটিমেটলি অ্যাড করবে। সো আপনি তাদের কথা চিন্তা করে এবং তাদের দিকে তাকিয়ে এবং নিজের লাইফে খুব ভালো একটা কিছু করতে পারবেন, জাস্ট এই বিষয়টা ভেবে আপনি অবশ্যই কী করবেন, অবশ্যই সামনের দিকে পা বাড়াবেন এবং অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো একটা কিছু করতে। তো যখন আপনি বেসিক্যালি এটা করতে পারবেন, তখন আপনি দেখবেন যে আপনি মানে সবার থেকে একটা ধাপ উপরে মানে চলে গিয়েছেন আর কি। সো এইটা ব্যাপার। আর অবশ্যই কিন্তু ধৈর্যটা রাখবেন আর কি। সো এটা আমি সব ভিডিওতেই বলি যে ধৈর্য ছাড়া আর প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। সো আজকের জন্য মূলত এতটুকুই। যারা এতক্ষণ আমার ভিডিওটি আই থিঙ্ক যে কেউই নাই আর কি। তো যদি কেউ থেকে থাকেন এবং যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন, তো আই থিঙ্ক তারা লাইফে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পেরেছেন এবং আমি জানি যে আমি হয়তো বা কিছুটা ভ্যালু আপনাদের লাইফে অ্যাড করতে পেরেছি। সো থ্যাংক ইউ সবাইকে। এবং যারা লাস্ট পর্যন্ত আছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারে যে আসলে আপনারা লাস্ট পর্যন্ত আসেন কিনা। আই থিঙ্ক কেউ নাই, মানে কেউ থাকার কথা না, যত বোরিং কথা কে শুনবে আসলে, মানে কেউ, আমি নিজেও হলো হয়তো শুনতাম না আর কি, তাই না। বাট লাইফে ভালো কিছু করতে হলে আপনার এই বোরিং কথাগুলো শুনতে হবে। এই বোরিং কথাগুলো শুনেই দেন আপনি কিন্তু মানে লাইফে একটা ফল যে আপনি হতে পারবেন। সো আজকে তো এতটুকুই। এরকম মানে জাস্ট আজকের মানে এক্সপ্রেশন আমি বোঝাতে পারতেছি না, মানে খুবই ভালো লাগতেছে আজকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে আপনাদের জন্য এরকম আরও অনেক ভালো ভিডিও আমি দিতে পারি এবং আপনাদের যাতে সবাইকে আমি হেল্প করতে পারি। সো এই বিষয়টা করতে পারলে মূলত আমার যে উদ্দেশ্যে পেজটা খোলা বা যে উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেলটা খোলা, তো সেইটা আই থিঙ্ক সেটা আমি ভালোভাবে করতে পারবো এবং সেটা আবার আসল যে উদ্দেশ্যটা আছে সেটা আমি ফিল আপ করতে পারবো। সো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে সবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা।